দুর্ঘটনার খবর জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এমি রাজ্জাক। রাজ্জাক, দুর্ঘটনা কিভাবে ঘটলো সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা এবং নতুন করে আর কোনো হতাহতের খবর পাওয়া গেছে কিনা, এছাড়া আহতদের অবস্থা এখন কেমন? মুন্নি, আমি শুরুতেই আপনাকে জানিয়ে রাখি, এই দুর্ঘটনা ঘটার পরে সমস্ত উদ্ধার অভিযান এবং এইখানকার যারা আহত হয়েছিল এই ট্রাকে থাকা তাদের প্রত্যেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এই মুহূর্তে এই ঘটনাস্থল যদি আমি আপনাকে দেখাই, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মানে আহত এবং নিহত মানে কোনো বিষয়ই এখানে নেই। এখানে শুধু দুর্ঘটনা কবলিত ট্রাক এখানে পড়ে রয়েছে, কারণ এখানে এই ট্রাকটিতে রড বোঝাই ছিল। আমি আপনাকে আবারও জানিয়ে রাখি, এটি চট্টগ্রাম থেকে ট্রাক রাজশাহীতে যাওয়ার পথে, ঠিক ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যমুনা সেতুর পূর্ব পার বলে এটাকে জুকারচর, সেই জুকারচর এলাকায় এই ট্রাকটি পৌঁছালে এই দুর্ঘটনার শিকার হয় এই ট্রাক। আর এই যে দেখতে পাচ্ছেন, এই ট্রাকে রড বোঝাই ছিল, আর এই রড বোঝাইয়ের উপরে একেবারে দিনমজুর এবং অনেকেই হকার, তারা কম টাকা দিয়ে তারা এই পণ্যবাহী ট্রাকের উপর করে তারা নারী টানে বাড়ি যাচ্ছিলেন। আর ঠিক এই ঘটনাটি পথের মধ্যেই মর্মান্তিক ঘটনা এটি ঘটে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে এই ট্রাকে তারা উপরে ছিল, আর যারা উপরে ছিল তাদের একজনের সাথে আমি কথা বলবার চেষ্টা করেছি এলাম। তিনি যেটি পূর্বের সংবাদ সংযোগে বলেছিল যে তিনি ঘটনা ঘটার পরে বুঝতে পেরেছেন যে এই ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়েছে এবং তিনি মাটিতে পড়ে আছেন। তার মানে হচ্ছে তার আগে তারা ঘুমের মধ্যে ছিল। আমরা এখানে জানবার চেষ্টা করব, এখানে যারা উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল তাদের কাছ থেকে আমরা চেষ্টা করছি এখানে তাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা দেখানোর চেষ্টা করব। এখানে এই মুহূর্তে কিন্তু তেমন একটা মানুষ নাই, শুধুমাত্র গণমাধ্যম কর্মী এখানে রয়েছেন, তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। যারা এখানে উপস্থিত ছিল তাদের একজনের সাথে আমরা আবার যুক্ত হবার চেষ্টা করব, একটু অপেক্ষা করতে থাকুন। যারা ৭১-এর সাথে আছেন সাথেই থাকবেন, আমরা কথা বলবার চেষ্টা করব এখানে একজন স্থানীয় এক ছেলের সাথে। আপনি এখানে কি দেখেছেন বলবেন একটু? আমি যখন এখানে আসলাম দেখলাম যে 15 জন আর কি এখানে শুয়ে রাখছে পুলিশরা, তাই রডগুলো উপরে পড়ছিল। পরে একজন করে ধরাধরি করে এই সাইডে রাখলো, পরে আমরা পুলিশের গাড়িতে তুলে দিলাম, তারা নিয়ে গেল লাস্টে। এখানে কি কোনো নিহত এবং আহত স্বজনরা এসেছিল কিনা বা আছে কিনা বলবেন? হ্যাঁ, এখানে একজন আসছিল, তাদের বাসা থেকে একজন আসে, তারা দেখলো, তারাই চাচা বাস্তারা ছিল আর কি, তারা এসে নিয়ে গেল তাদেরকে। আর এখানে যে দুজন ছিল, একজন একদম নিচে ছিল, সে বেঁচে গেছে আর কি, তারা এই গ্রামের কিছু লোক নিয়ে গেছে তাদেরকে। এখানে একজন পুলিশ সদস্যকে আমরা দেখতে পাচ্ছি, তার সাথে আমরা কথা বলবার চেষ্টা করব। তিনি জানাবেন আসলে এই মুহূর্তের পরিবেশ এখানে কেমন এবং কি করছেন তারা। এখানকার পরিবেশ ফজরের নামাজের আজানের পরে এই গাড়িটা উল্টে গেছে, আমরা সংবাদ পাইছি। আসার পরে এখানে এলাকার জনগণ যারা আছে তাদের সাহায্যে এই যে রডগুলোর ভেতর থেকে লোকগুলো বের করা হয়েছে। 15 জন মারা গেছে, 8জন মানে পঙ্গু হয়ে গেছে আর কি, হাত পা ভেঙে গেছে, কারো বিভিন্ন ধরনের সমস্যা, হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তারা হয়তো কেউ বাঁচবে, কেউ হয়তো বাঁচবে না, এরকম মর্মান্তিক একটা ঘটনা। আর এখানকার যে পরিবেশ তো দেখতেছেন এরকমই। আর 15 জন লোক যে মারা গেছে সেটা আমরা থানায় নিয়ে গেছি, এতে তাদেরকে বুঝে দেওয়া হবে। শুনতে পেলেন মুন্নি যে এখানে এক পুলিশ সদস্য সে শুরু থেকে এখন পর্যন্ত রয়েছে। তাছাড়া কিন্তু এই ঘটনায় আহত এবং হতাহত যারা হয়েছেন। এমি রাজ্জাক, অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা এটি। খবর রাখতে থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আরও জানবো আপনার মাধ্যমে। আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর কাছে জোকারচর এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 9 জন। সবশেষ খবরাখবর নিয়ে এমি রাজ্জাক যুক্ত ছিলেন।